বছর অন্তর অন্তর দেশের নেতার পরিবর্তন হয়েছে, অনেক নেতা এসেছে, অনেক নেতা চলে গেছে, কিন্তু নীতির কোন পরিবর্তন হয় নাই। আমরা এখন কি চাই? নেতার পরিবর্তন হওয়া দরকার না, দরকার নীতির পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন। ঠিক না বেঠিক? সংগ্রামী ছাত্রী বন্ধুগণ, আর 54 বছর স্বাধীনতা আমরা ভোগ করতে পারিনি। জুলাই বিপ্লবের পরে যাদের আত্মত্যাগের বিনিময়ে যে সন্তানরা তাদের জীবন দিয়ে, তাদের চোখ দিয়ে, তাদের হাত দিয়ে, অর্থ দিয়ে, যাদের জীবন শেষ করে দিয়ে এই দেশটাকে আবার নতুন স্বাধীনতা এনে দিয়েছে, তাদের জন্য একবার আমরা কৃতজ্ঞতা জানাবো কিনা? তাদের জন্য তো মাগফিরাত করব, যাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে আজ কথা বলতে পেরেছি। এখান থেকে আজ 15 বছর কোন আলেমী দ্বীন এরকম মজলিস তৈরি করে কথা বলার সব সাহস ছিল না। তাদের জন্য দেশের অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতা আমরা ভোগ করতে চলেছি। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, আর দোয়া করি তাদের জন্য যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীনতা দিয়ে গেছে। আমি বলতে চাই, আমাদের 4টে মিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে রেখে গেছেন। তাবলীগ, তালিম, তাজকিয়া নফস, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা জানি না ভাই, তাবলীগ মানে কি? আমার ভাই, ছোট ভাই তৈয়র রহমান বলছেন, তাবলীগ অর্থাৎ দ্বীনের দাওয়াত করা। আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে, ঘরে ঘরে গিয়ে আমরা তাদেরকে তাবলীগ করবো, দ্বীনের দাওয়াত দিব। যারা জানে না তাদেরকে তালিম করব। আমার নফসের সঙ্গে জিহাদ করে আমি তাজকিয়া নফস করবো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি দ্বীনের রাস্তায় আমি শহীদ হয়ে যাব, দ্বীনের জন্য জিহাদ করব, দ্বীন প্রতিষ্ঠা করে এই দেশটাকে চালাবো। আমরা কি দ্বীন প্রতিষ্ঠা হোক, ইসলামের রাষ্ট্র কায়েম হোক চাই না? আজকের ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই দেশের সোনার দেশ তৈরি হবে। সাহাবী আজমাইনদের জীবনে সেই দেশের মতো জীবন তৈরি হবে। অভাব থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, খুন থাকবে না, ঘুম থাকবে না। প্রত্যেকটা মানুষ সুখ শান্তিতে বসবাস করবে। আমরা কি সুখ চাই? আমরা কি শান্তি চাই? ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মানা এবং বুঝার তৌফিক দান করুন।